এই ভাই, আপনি যে চাকরি পান নাই, চাকরি না পাওয়ার অনুভূতিটা শেয়ার করেন। আপনারা কারে বলবো বলেন? হ্যাঁ, কেন ভাই? সেই সকাল 6টা বাজার থেকে ভাই বেরোতে একটা ছাতা নিয়ে, আর পকেটে কিছু কাগজপত্র আছে। টাকা পয়সা তো নাই পকেটে। পকেটে তো ভাই টাকা পয়সা বেশি টাকা আছে যে হ্যাঁ। এখনো দুপুরে ভাত খেতে পারি না। দুপুরে ভাতও খান নাই? দুপুরে ভাতও খাইতে পারি না। চাকরির যে টেনশন, আপনার দর্শক কিন্তু আপনারা জানেন না, একটা চাকরি হারানোর পরে একটা চাকরি খোঁজার যে টেনশন, এই টেনশনটা মূলত আমার এই ভাই মানে বহন করতেছে। সে সকাল 6টা থেকে এখন বাজে কয়টা, 4টা বাজে, হ্যাঁ 4টা পর্যন্ত সে ঘুরে বেড়াইতেছে প্রত্যেকটা গার্মেন্টসের দুয়ারে দুয়ারে, সে চাকরি পাইতেছে না। এমন এমন জায়গায় এমন এমন সিস্টেম হয়ে গেছে ভাই, গার্মেন্টসের চাকরি নিতে গেলে ভাই 3000 টাকা গুনতে হবে। 3000? 3000 টাকা 4000 টাকা গুনতে হবে। সরকারি চাকরিও তো fail। সরকারি মানুষে কি এখন কি সরকারি চাকরি খুঁজতে যাবে নাকি গার্মেন্টসের চাকরি খুঁজতে যাবে? আমি 3000 4000 টাকা খুঁজতেছে গার্মেন্টসের চাকরির জন্য। গার্মেন্টসের চাকরির জন্য, তাও আবার হেল্পার নিচ্ছে যে কি এসএসসি সার্টিফিকেট। এসএসসি সার্টিফিকেট। হেল্পার তো পাইতেছে যে এসএসসি সার্টিফিকেট। দেখছেন তাহলে দর্শক আমার যদি শ্রোতা, তাহলে SSC চাকরি certificate থাকতো ভাই। আসলে অনেকেই বলে যে গার্মেন্টসের চাকরি যে খুবই সহজ পাওয়া যায় এবং এখানে যায় নাকি মানুষের খারাপ হয়ে যায়। আসলে দর্শক শ্রোতা, গার্মেন্টসের চাকরি এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনার এইচএসসি পাস লাগবে, টাকা দিতে হবে, মানে সরকারি চাকরির থেকে বড় হয়ে গেছে। তো আপনারা হয়তো খারাপ মন্তব্য করেন যে গার্মেন্টসের চাকরি ভালো নয়, এখন গার্মেন্টসের চাকরি পাওয়া যায় না। আপনারা খারাপ তো দূরে গেছে বলা তো দূরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।